ইনি ইতিমধ্যেই ফুলবাড়িয়ার মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন, তিনি কর্মী এবং সমর্থকদের কাছ থেকে বিচ্ছিন্ন রয়েছে। তাকে বিগত 1 বছর যাবৎ ফুলবাড়িয়ার মাটি তো দূরের কথা, বাংলাদেশের কোথাও কোনো মিছিল মিটিং এ দেখা গেছে কিনা সন্দেহ আছে। বন্ধুরা আমার, সাথীরা আমার, সেই মর্মাহত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলি বলছি, আপনারা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এই ভারাক্রান্ত মন আপনাদের মাধ্যমে যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে যারা কেন্দ্রের মধ্যে পৌঁছে আমাদের যতটুকু জানা আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল যখন প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি বলেছেন সম্ভাব্য প্রার্থী তালিকা, এটা চূড়ান্ত প্রার্থী তালিকা নয়। যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা নয়, সম্ভাব্য প্রার্থী তালিকা, ফুলবাড়িয়ার মাটি ও মানুষের স্রোতকে বুঝতে হবে, এই মাটি ও মানুষের গন্ধকে বুঝতে হবে। আকাশে বাতাসে আব্দুল করিম সরকারের নাম আছে, এই প্রত্যাশা রাখছি আপনাদের মাধ্যমে যত কেন্দ্রে এই কথাটি পৌঁছে, যতক্ষণ পর্যন্ত নাম এই মনোনয়ন পাল্টে করিম সরকারকে দেয় ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে রাজপথে থাকবেন। আমরা চেষ্টা চালিয়ে যাব। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে 2-1টা জায়গায় পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি এই ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনেও বিএনপির মনোনীত যে প্রার্থীকে দেওয়া হয়েছে তাকে পাল্টিয়ে করিম সরকারকে অবশ্যই